নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমরা WBP পুলিশ কনস্টেবল 2025-এর জন্য একটা সিরিজ চালাচ্ছি। সিরিজে কিন্তু কতটা হয়েছে জানি, আগে কতগুলো ক্লাস হয়েছে? 21টা। হ্যাঁ, আগে 21টা ক্লাস হয়েছে। তো আজকে কিন্তু 22 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আর 22 নম্বর ক্লাসের যে কোশ্চেনগুলো আছে, দারুণ কোশ্চেন। এগুলো আগেও কিছু কোশ্চেন আগে পরীক্ষায় এসেছে, আর কিছু এমনও কোশ্চেন আছে তার কোশ্চেনের পরিপ্রেক্ষে আরও অনেক কোশ্চেন বলবো যেগুলো পরীক্ষা আসার মতো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আর তোমরা এগুলোর মধ্যে কটার সঠিক উত্তর আগের থেকেই পারতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিও শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু শেষ অবধি দেখো ভিডিওটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, বাবাই তোকে দিয়ে শুরু করছি, ঠিক আছে? বলতো হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন? বল অপশন দে না। অপশন: মানসিং, ভগবান দাস, মহেশ দাস, বৈরম খাঁ। মানসিং। বলতো এই হলদিঘাটের যুদ্ধ মানসিং কার হয়ে যুদ্ধটা করতে গেছিল, মানে একজনের জন্য গেছিল, মুঘল সম্রাট একজন। সালটা মনে কর 1976। 1976 কার কে ছিল? কেউ বাবর, ও সরি আকবর। আকবরের হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো নিম্নলিখিত কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড হেস্টিংস। এটা হবে তোর লর্ড লিটন। লর্ড লিটন, দারুণ। তোর জন্য কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই গেল রে। বলতো তোমরা নিচের মধ্যে কে দেব সমাজ প্রতিষ্ঠা করেন? দেব সমাজ। নিচের মধ্যে তো ভুল কথা, দেব সমাজ তো ওই করছে। অপশন দিবি না? অপশন কেন দেবো? ওকে, তো অপশন দিলে তো লজ্জার ব্যাপার, জাতীয় লজ্জা। শিবনারায়ণ অগ্নিহোত্রী। বলতো তাহলে বেদ সমাজ কে করছে? বেদ সমাজ কে শ্রী ধরল নাইডু। তুই বলিস কি? আর তোর কাছে জিজ্ঞাসা করছি। ভয়টা তো সব এমনি কলেজের কোশ্চেন লাগলা। তাই তো তোর আকবর তত কেউ আগেও কয় নেই গিয়া। ওটা পরে ভোলা, আমি সবাই কইছি তোমরা ভোলা কইলো, মনে করে বাবর কইছিল ভাই যাই না সে কয়ে দিলে লাভই ছিল। তোমরা কি বলি ভুলে গেলাম গা। শিবনারায়ণ অগ্নিহোত্রী। তো সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক একটা জিনিস প্রতিষ্ঠা করছিল, ওটার নাম হচ্ছে দারুল সাফা। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে অপশন দেই: একটি উপাসনা গৃহ, একটি বিনামূল্যের হাসপাতাল, একটি সুবিশাল গ্রন্থাগার, আর তীর্থযাত্রীদের জন্য একটি আশ্রয়স্থল। হাসপাতালই হবে মনে হয়। হ্যাঁ, একটি বিনামূল্যের হাসপাতাল, এটার মানে হচ্ছে দারুল সাফা। হ্যাঁ। তো ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো অ্যানি বেসান্ত নিম্নলিখিত কোন গ্রন্থটির ইংরাজি অনুবাদ করে? রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, গীতা। অ্যানি বেসান্ত। বারবার ভুলে গেছি। কেউ? গীতা। গীতা, দারুণ। জানতাম, এটা তুই অনেক আগে পড়ছিলি। শিওর ছিলাম না আমি। হ্যাঁ। তো বাবাই, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি বাবাই, যে উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত কিলোমিটার? বল। অপশন দে। এটা তো অপশন, আগে পারতি। ঠিক আছে, তুই আগে তোর পূর্ব পশ্চিমটা বলতো। 29-33। 29-33। আচ্ছা, এটা বল তোর হচ্ছে উত্তর দক্ষিণ। ও আচ্ছা না, বল। অপশন লাগবে এটা ভাই, কয়ে তো লাভ নেই। তোর হচ্ছে 29-33, এটা বলে দিলি। এটা হচ্ছে পূর্ব পশ্চিম। তোর 28-33, 32-14, 42-14, 32-14, মানে হচ্ছে 3214। এটা আমরা এমনি করে শর্টকাটে মুখস্থ। যাই হোক, বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো দেখি বিশাল, কই গেল রে। বলতো নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে সর্বোচ্চ গড় লবণাক্ত, বেশি লবণ আছে কোন সমুদ্রতে? বল। ভূমধ্যসাগর, মৃত সাগর, কৃষ্ণসাগর, লোহিত সাগর। এটা হয়েছে তোর মৃত সাগর বা ডেড সি। দেখছি। হ্যাঁ, সব থেকে লবণের ভাগটা বেশি থাকে। তোর জন্য কোশ্চেন, লিপু লেক গিরিপথটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? লিপু লেক উত্তরাখণ্ড। বলতো নাথুলা সিকিম। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো নিম্নলিখিত কোন শহরটিকে উত্তর ভারতের মঞ্চেস্টার বলা হয়? উত্তর ভারতের মঞ্চেস্টার কানপুর। বলতো পূর্ব ভারতের মঞ্চেস্টার কাকে বলা হয়? পূর্ব ভারতেরটা তো পূর্ব তো পূর্ব আহমেদাবাদ।
না ওটা কি? কলকাতা। কলকাতা কলকাতা sorry। কলকাতা একটু ডাউট আছে, আমরা কলকাতা জানি, কলকাতাই। কলকাতা। হ্যাঁ, তো বলতো দেখি ভারতের মঞ্চেস্টার কাকে বলা হয়? এটা তো আহমেদাবাদ। আহমেদাবাদ। বলতো পশ্চিম ভারতের মঞ্চেস্টার বলা হয় কাকে? পূর্ব পশ্চিম। যে কেউ বলতে পারবি। আহমেদাবাদ। আহমেদাবাদ মানে- পশ্চিম ভারত মানে ভারতেরটা আর পশ্চিম ভারতের দুটো একই, এটা তোর আহমেদাবাদ। বলতো দক্ষিণ ভারতের মঞ্চেস্টার বলা কাকে? কোয়েম্বাটোর। বলতো ওটা তো একটা একদিন ভুল বলছিলাম, ওটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রাচ্যের ম্যানচেস্টার হচ্ছে ওসাকা। ঠিক আছে, বলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু। বলতো ভারতের বৃহত্তম বিটুমিনাস কয়লা খনির নাম কি? বিটুমিনাস কয়না খনি। বেটুমিনাস কয়লা খনি কোন জায়গায়? মানে কোন জায়গার নাম কি? নাম কি মানে? মানে নামটা কি? ঝাড়খণ্ড। কয়লা খনিটার নাম কি? এটা কি ঝাড়খণ্ডেরটা? ঝাড়খণ্ডের ঝরিয়া। ঝরিয়া নাম আছে না একটা কয়লা খনিটার? আমরা যদি আবার কয়লা খনি কই আবার ওইটা ও না, ঝাড়খণ্ডের ঝরিয়া। ঝরিয়া। হ্যাঁ, বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো দেখি পারদ কোন বৈশিষ্ট্যর কারণে সাধারণত থার্মোমিটারে ব্যবহৃত হয়? পারদ। হ্যাঁ, উচ্চ ঘনত্ব, উচ্চ উচ্চ তারল্য, উচ্চ তারল্য, তারপর উচ্চ সম্প্রসারণ ক্ষমতা, উচ্চ নির্দিষ্ট তাপ। উচ্চ সম্প্রসারণ ক্ষমতা। উচ্চ সম্প্রসারণ ক্ষমতা মানে পারদ মানে স্বাভাবিক উষ্ণতায়। আরে পারদ তো হচ্ছে ইসে না, কেমন জিনিস কয়টারে? তারপর সুপরিবাহী। হ্যাঁ, তরল থাকে না, এই জন্যই এটা মুদ্রা কথা হচ্ছে এইটাই। সুপরিবাহিত এটা। এটা তো গেলে আমরা। না স্বাভাবিক। তোর জন্য কোশ্চেন। ও বাবাই তো বিশাল তোর জন্য কোশ্চেন। বলো দেখি নিচের কোনটি 1500 ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়? ঠিক আছে, এতে অপশন দেবো। অপশন হচ্ছে পাইরোমিটার, আরও অপশন লাগবে। তারপরে হচ্ছে প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, পাইরোমিটার। এটা তো তুই পারতি, এটা তো অপশন চাস কে? এটা তো আমার মুখ নষ্ট, এত খাটের অপশনগুলো আমার তো দেওয়াবি। ঠিক আছে, এটা তো মুখ নষ্ট না, পাইরোমিটার তো অতিরিক্ত সেটা তো পারোমিটার না। তোর জন্য কোশ্চেন। বলতো রক্তচাপ পরিমাপের জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়? স্পিগমোম্যানোমিটার। কি বললে বুঝলাম না। স্পিগমোম্যানোমিটার। দারুণ। দারুণ ভালো কোশ্চেন। সঙ্গে তোর জন্য কোশ্চেন। বলতো দেখি নিচের কোন উক্তিটি সঠিক? ঠিক আছে, শব্দের বেগ সবচেয়ে দ্রুত, ঠিক আছে, রকেটের বেগ সবচেয়ে দ্রুত, আলোর বেগ সবচেয়ে দ্রুত, বল কোনটা সঠিক? এইচডি আলোর বেগ সব। বলতো আলোর বেগ কত এ মারছে সবার জন্য? কত? 3 টু আরে এটা না আজ তো কয় দে এটা আমার ইসেতে 3 100 to 10 to the power 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর কিমিতে হলে পরে কিমিতে হইলে 10 to the power 5 5। ঠিক আছে, হ্যাঁ মানে 3 লক্ষ কিলোমিটার সেকেন্ড। হ্যাঁ, আমি শব্দের বেগটা ভুলে গেলাম আরে। 332 হ্যাঁ, 332 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল? কৃষির উপর জোর দেওয়া হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বলতে পারবি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের ওপর জোর দেওয়া হয়েছিল? গরিবি হাঁটাও। আরে জোর দেওয়া না মানে ওই যে একই ব্যাপার, জোর দিছিস তো না, মানে মেন টার্গেট ছিল ওটা করতে হবে, গরিবতা কমানোর জন্য। হ্যাঁ, গরিবি দূরীকরণ। গরিবী হাঁটা করে বিরোধীরা কি করছিল? মানে গরিবি হাঁটাও, এটা তো ভুল ছিল, কিন্তু ওটা গরিবদের দূরীকরণটা ছিল ইন্দিরা গান্ধীর সময়। সবাইকে। হ্যাঁ, বাবা তোর জন্য কোশ্চেন। বলতো বিধানসভায় সর্বোচ্চ আসন সংখ্যা কত হতে পারে? এটা কি 294 জন? না, তাহলে 500 জন। 500 জন। আর বিধানসভায় যেই জায়গায় মনে কর সবচেয়ে নিম্ন হচ্ছে 60, 60-এর নিচে হলে পরে ওই জায়গায় বিধানসভা হবে না। যেরকম আছে সিকিম, তারপরে কি জেলা আছে? সিকিম, তারপরে মেঘালয়, মিজোরাম। মানে ওগুলা কি রাজ্যপাল শাসন হয়ে যায়? ওগুলা তোর হচ্ছে ইসে হয় না, আছে তো মুখ্যমন্ত্রী আছে, কিন্তু তোর হচ্ছে তাহলে কেমন হয়? এখন জানি না, হ্যাঁ, কোনো একটা ব্যবস্থা আছে, জানি না বিধানসভা আছে কি নাই। কারণ ওই জায়গায় তো তোর হচ্ছে 60টার কম না। তো এবার বলতো দেখি বিশাল বলতো দেখি প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়েছিল? বল। এটা হয়েছিল তোর 1955। বলতে পারবি এই নাগরিকত্ব আইনটা কত নম্বর পার্টে আছে? মানে ওই যে কি বলে এটাকে শিডিউল। হ্যাঁ, কত নাম্বার ধারায়? মানে কত নম্বরে সেটা আছে? ধারা নাকি কি বলে? হ্যাঁ, ধারা পার্টে তো 9 নাকি নাগরিকত্ব সম্বন্ধে বলা আছে কত নাম্বার ধারা থেকে কত নাম্বার ধারা অবধি, কত থেকে কত নাম্বার আর্টিকেল নাগরিকত্ব সম্বন্ধে, আর কত নম্বর ইস্যু পার্টেও আছে, এটা বলতে হবে। এটা আমি জানি না। আচ্ছা, সংবিধানের পার্ট 2 তে আছে, আর 5 থেকে 11 তে হচ্ছে নাগরিকত্ব। নাম্বার ধারায়। বলতো দেখি তাহলে তোর জন্য কোশ্চেন। বলতো ভারতীয় সংবিধানে কোন ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে? 66 নম্বর ধারায়।
সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? অপশন 28, 30, 32, 34। 28, 30, 32, এটা আমি পারি না। 34, 28, 30, 32, 34, 28, হ্যাঁ 28, ঠিক বলছে? জানি না। হ্যাঁ 28 তো 28, ঠিক আছে, এটা আমি নিজে জানি না, এটা আমি পারতাম না। ঠিক মারছি আমি। এই, পড়ে রাখছে বাড়িতে, সিভিলে পড়ছে এটা। হ্যাঁ এটা আমরা পাইতেছি না, সিভিলে তার মানে ওই পড়ছে। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো কোনো ব্যক্তির মৃত্যুর কত দিনের মধ্যে মৃত্যুর রেজিস্ট্রেশন করাতে হয়? মানে বা ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটও একই দিন, যে কোনো এই দুইটাই তোর হচ্ছে 21 দিনের মধ্যে করে দিতে হয়। 21 দিনের মধ্যে করতে হয়। তারপরে হচ্ছে বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো বেতলা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? বেতলা বেতলা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতে একজন কবাডি দলে সাধারণত কতজন খেলোয়াড় থাকে? কবাডি দলে তো 7 জন। তুই মনে মনে গুনলি? পুরো কবাডি দেখে তো, পুরো কবাডি দেখে তো। 7 জন। তোর জন্য কোশ্চেন, বলতো ছোটা ভীম কার্টুনটি চরিত্রের সৃষ্টিকর্তাকে? রাজীব চিলকা। রাজীব চিলকা। বলতো দেখি তনুদা, নীরাজ বিক্রম এটা হচ্ছে ধর হচ্ছে কোন কার্টুন তৈরি করছিল? নীরজ বিক্রম। হ্যাঁ আমি বলবো মোটু পাতলু। মোটু পাতলু। ঠিক আছে, তাহলে বলতো দেখি নারায়ণ দেবনাথ কি কি বানাইছিল, কি কি কার্টুন? বন্ধুরা একটা পরীক্ষায় বন্ধুরা একটা পরীক্ষা তনুদা আছে না, নারায়ণ দেবনাথ না নারায়ণ গঙ্গোপাধ্যায় দেখেছি। নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, নারায়ণ সেননাল সব দিয়ে তুই ওই জায়গায়। ও নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায় দিয়া কি কি নন বাড়িতে এসে হাত মাথায় হাত। নন্টে ফন্টে টেনিদা হ্যাঁ এটাই পজিটিভ। কি বাটুল গ্রেট তাহলে? ও হ্যাঁ 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 হ্যাঁ। বাটুল তো তারপরে কার কোশ্চেন ছিল রে? সঞ্জয় বলতো দেখি কোন বিজ্ঞানী হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন? হাইড্রোজেন বোমা হ্যাঁ বল। ওপেনহাইমার। ও হাইড্রোজেন বিমা ওপেন হাইমার না, তাহলে কি এডওয়ার্ড টেইলার। আমি তো তালে ফেলে বলতো পারমাণবিক বোমা কে বানাইছিল? এটা ওপেনহাইমার। বলতো ব্যালিস্টিক মিসাইল কে বানাইছিল? ওয়ার্নার বর্ন। এটা হচ্ছে ওয়ার্নার বন ব্রাউন। আমরা যে মুভি পড়ছি। বলতো হাইড্রোজেন বোমা? হাইড্রোজেন ওপেনহাইমার। এডওয়ার্ড টেইলার। ওপেনহাইমার এসে বলে হাইড্রোজেন হচ্ছে এডওয়ার্ড টেইলার। বলতো নিউট্রন বোমা? হ্যাঁ স্যামুয়েল কোহেন। হ্যাঁ নিউট্রন বোমা এটা আমি আজকে প্রথম শুনছি অবশ্য। বলতো দেখি সন্তুরে কার কোশ্চেন ছিল? আমার বলতো সঞ্জয়। ও সন্তুরে কোশ্চেনটা শুনছে না, খুশি হয়েছে। বলতো ভোলা বলতো দেখি নিম্নলিখিত কোন দিন তো সন্তুরে মোট কতগুলো তার থাকে? সন্তুরে মোট কতগুলো তার থাকে? 100টা। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো ভৈরব গানটি কোন সময় গাওয়া হয়? ভৈরব ভোরবেলা। বলতো কার জন্য গাওয়া হয়? মহাদেবের জন্য। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটি কার লেখা? অপশন দে, ক্লু দেই। উনি ভারতের হচ্ছে উপরাষ্ট্রপতি ছিল। আরে তোর সাথে রিলেটেড, তোর বাবার নামের সঙ্গে রিলেটেড। আবার ওর জন্মদিন হিসাবে আবার টিচার্স দিবসও পালন করা হয়। কি দিবস? শিক্ষক দিবস। ও সর্বপল্লী রাধাকৃষ্ণ। মানে তোর বাবার সঙ্গে তোর বাবার নাম তো আছে না? ওই কি করে বন্ধুরা এখন বাড়ি করে নাও বাবার নামটা কি? ও চান্সে বন্ধুদেরকে বল বন্ধুরা রাধাকৃষ্ণের বাবার নাম আছে, কোনটা হইতে পারে তোমরা কে? হ্যাঁ বলে মানুষ কবে কবে করে পড়লি। ঠিক আছে, যাই হোক, এবার কার কোশ্চেন ছিল রে? তনুদা বলতো নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়? সাক্ষরতা দিবস। হ্যাঁ 8 তারিখ। 8ই কি? 8ই মার্চ না সেপ্টেম্বর? 8ই মার্চ তো নারী দিবস। 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর। এসিপি। হ্যাঁ বলতে পারবি 24শে মার্চ কি দিবস? আন্তর্জাতিক শিক্ষা কিছু একটা আছে। টিউবারকুলোসিস, যক্ষা। 19শে মার্চ। যক্ষা। তুই আমাকে ধরছিলি না মনে করে দেখ। 24 তারিখ রাষ্ট্রপুঞ্জ কি জানি। হ্যাঁ রাষ্ট্রপুঞ্জ। তখন আমি এই কথাটাই কইছিলাম। আন্তর্জাতিক 24 জনে কি 24 মে মনে হয় এটা। 24 অক্টোবর মনে হয়। ইউএনও
হ্যাঁ যাই হোক, এবার কার কোশ্চেন রে? আমার সঞ্জয় তোর জন্য কোশ্চেন, তোকে আর ধরলাম না, ঠিক আছে, এটা হোমওয়ার্ক রেখে দিই একটা, কি বলিস? আচ্ছা তো বন্ধুরা আজকের কোশ্চেনগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা কতগুলোর অ্যান্সার দিতে পারলে তোমরা কিন্তু অবশ্যই এটাও জানাবে। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো, হোমওয়ার্কটা কি, নিম্নলিখিত কোন এককটি তথ্যের ডাটা, ব্র্যাকেটের ডাটা, ঠিক আছে, ক্ষুদ্রতম একক, মানে ডাটার ক্ষুদ্রতম একক। অপশন হচ্ছে নিবিল, অপশন বি বিট, অপশন সি বাইট, অপশন ডি কোনোটিই নয়। তোমরা অবশ্যই কমেন্ট করবে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, কিন্তু এটা ভুলো না। আর তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু মক টেস্ট হয়, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, মানে টেলিগ্রামে গিয়ে সার্চ করো মজার ক্লাসরুম, ওখানে জয়েন করার পরে তোমরা কিন্তু এগুলো রিভিশন করতে পারবে, আর এগুলোর পিডিএফটাও তোমরা ওখানেই পাবে। কোনো স্পেস না দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কোনো স্পেস মানে মজার ক্লাসরুমটা ডাইরেক্ট লিখে দেবা, মজার ক্লাসরুম পাতি বাংলায়, মানে বাংলা না ইংলিশ, যাই হোক যাই হোক, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।